আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত ইসলাম গ্রহণ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতে প্রাথমিক যে সমস্ত সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে একজন হলো আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা পাঁচজন তারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ, পাঁচজন দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সাহাবায়ে কেরামের মাঝে এত উলফত মহব্বত ছিল, সাহাবায়ে কেরামের মাঝে এত উলফত মহব্বত ছিল। আরে একজন সাহাবীর জীবন যদি আমাদের সামনে রাখি, একজন সাহাবীর জীবন যদি আমরা আমাদের সামনে রাখতে পারি, তাহলে আমাদের জীবনের পরিবর্তন হওয়া একেবারেই স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে জাহিলি যুগে তার নাম ছিল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন তার নাম জাহিলি যুগে ছিল আব্দু আমার। আর ইবনে সাদ রাহিমাহুল্লাহ তার তাবকাত কিতাবের মধ্যে উল্লেখ করে আব্দুর রহমান তার জাহিলি যুগে নাম ছিল, তার জাহিলি যুগে নাম ছিল আব্দু কাবা। ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম দিয়েছে আব্দুর রহমান। ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম দিয়েছে আব্দুর রহমান। মেরে ভাই বুজুর্গ, আমার নাম চয়েস করার ক্ষেত্রে আমরা ওইভাবে নাম চয়েস করতে হবে যেগুলি ইসলামের সাথে সম্পর্ক রাখে। এখন যে নামগুলি রাখি গোল্টু গোল্টু কি বলে নাম, এগুলি সব হিন্দুয়ানি নাম, হিন্দুয়ানি নাম রাখতেছি আমরা। এগুলির প্রভাব আমাদের ছেলে সন্তানদের প্রতি পড়ে। নাম রাখার ক্ষেত্রে আমরা ইসলামের নাম, ইসলামী নামগুলি রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহি তাআলা, ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় নাম হলো, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মুহাব্বতের নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আর আমরা কি নাম রাখি? এগুলি কোন নাম হলো নয়ন, আরো অনেক নাম আছে, আমি বলবো না, এখানে আছে। বলবে হুজুর আমাকে গাইড করে বলে না, এই জন্য নামগুলি রাখার ক্ষেত্রে আমি মুসলিম নাম, ইসলামিক নামগুলি রাখবো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত ইসলাম গ্রহণ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতে প্রাথমিক যে সমস্ত সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে একজন হলো আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা পাঁচজন তারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ, পাঁচজন দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত তারা ইসলাম গ্রহণ করেছে। মেরে ভাই বুজুর্গ, এই জন্য বলা হয়েছে দুনিয়ার মধ্যে যত মুসলমান হবে, যার দাওয়াতে যত মুসলমানই হোক না কেন, এগুলি সবগুলি একটা সওয়াবের একটা অংশ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ, এত মেহনত করেছেন। প্রাথমিক পর্যায়ে এই পাঁচজনকে তার ঘরের মধ্যে নিয়ে মশওয়ারা করতেন। ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মশওয়ারার মধ্যে একজন উল্লেখযোগ্য সাহাবী ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে যখন আবিসিনিয়া হাবশা দেশে যখন মক্কার কুরাইশদের নির্যাতনে প্রথম পর্যায়ে হিজরত করা হয়, 11 জন পুরুষ 4 জন মহিলা, ওই হিজরতের 11 জন পুরুষের মধ্যে একজন হলো আব্দুর রহমান ইবনে আউফ, এবং তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই জন্য তাকে বলা হয় সাহিবুল হিজরতাইন, দুই হিজরতওয়ালা, দুই হিজরতকারী। এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেরে ভাই বুজুর্গ, সময় শেষ। তার জীবন থেকে আমাদের অনেক শিক্ষা আছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে তৈরি বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আগামী দিনে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।